জাগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর, ভারতীয় ক্রিকেটের এই 4 শীর্ষকর্তা শাসন করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার তাদের উত্তরসূরি হতে চলেছেন জয় শাহ। সবকিছু ঠিক থাকলে পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির শীর্ষ পদ অলংকৃত করতে চলেছেন বিসিসিআই সেক্রেটারি। আইসিসির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন গ্রেগ বার্কলে। আগামী 30 নভেম্বর দ্বিতীয়বারের মতো মেয়াদ পূর্ণ করবেন তিনি। তবে এরই মধ্যে বার্কলে ঘোষণা করেছেন, সুযোগ থাকলেও তৃতীয় মেয়াদে আর আইসিসির শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। গ্রেগ বার্কলের এই ঘোষণার পরই জয় শাহকে আইসিসির পরবর্তী সভাপতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। এছাড়াও আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোরও আস্থা আছে ভারত ক্রিকেটের এই শীর্ষকর্তার উপর। তবে গুঞ্জন উঠলেও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি আইসিসি কিংবা জয় শাহর পক্ষ থেকে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নির্বাচন করতে হলে আগামী 27 আগস্টের মধ্যে নমিনেশন সংগ্রহ করতে হবে বিসিসিআই সচিবকে। সভাপতি নির্বাচনে জয়ী হতে হলে জয় শাহকে পেতে হবে অন্তত 9 ভোট। পূর্ণ সদস্য দেশগুলোর রয়েছে এই ভোটিং পাওয়ার। সব মিলিয়ে 16 ভোটের মধ্যে 9টি পেলেই তিনি নির্বাচিত হবেন। এর আগে 2/3 ভোট পাওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই নিয়ম থেকে সরে এসেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে 2 বছর করে 3 টার্মে সর্বোচ্চ 6 বছর থাকার নিয়ম রয়েছে। আরও 2 বছর থাকার সুযোগ থাকলেও বার্কলে বিদায় নিচ্ছেন আগেভাগেই। সেই হিসেবে বলা যায় 4 বছর পর আবারও আইসিসির শীর্ষ পদ দখলে যাচ্ছে কোনো ভারতীয়দের কাছে। এস এম ইকবাল, সময় সংবাদ।